সরকারের 100 দিন পূর্তি। আর এই 100 দিনে কি কি কাজ হয়েছে তা খতিয়ান নিয়ে এবার বাঁকুড়া সাংবাদিক বৈঠক করলো বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে সরকারের বিভিন্ন কাজের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও তুলে ধরা হলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই শেষপাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভালো খাবার আপনজনের সাথে। পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন পূর্তিকে সামনে রেখেই বাঁকুড়ায় এই সাংবাদিক বৈঠকের আয়োজন। এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের সামনে সরকারের 100 দিনের কাজের একটি খতিয়ান তুলে ধরা হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এই 100 দিনের মহিলাদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা থেকে শুরু করে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বৃদ্ধি একাধিক ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে সরকার। শুধু তাই নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক উদ্যোগের কথা তুলে ধরা হয় এদিনের সাংবাদিক বৈঠক থেকে। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল তৈরির মতো বিষয়গুলিও তুলে ধরা হয়। এর পাশাপাশি শিল্প ও কর্মসংস্থানের বিষয়টিও উঠে আসে। আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম, আমাদের স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলায় ভালো নেই, হসপিটালগুলোর অবস্থা খারাপ, এখানে ট্রিটমেন্ট ঠিকঠাক হয় না। আমাদের ভেলোর, চেন্নাই বা বিভিন্ন জায়গায় কেরলে যেতে হয় আমাদের, তো সেখানে আমাদের গরিব মানুষের খুব অসুবিধা হয়। কী করে যাবে? তাদের হাতে পয়সা নেই। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার বলে এসেছে, আমরা বলে এসেছি রাজ্য সরকারকে যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে যেন চালু হয়। কিন্তু বিগত সরকার যে তৃণমূল কংগ্রেসের ছিল, কোনো মতেই আয়ুষ্মান ভারত প্রকল্প তিনি চালু করেননি। তিনি নিজের মতন করে একটা করেছিলেন, স্বাস্থ্য বিমা ঠিকঠাক পরিষেবা পায়নি। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার সরকারের 100 দিনের মধ্যেই তিনি আয়ুষ্মান ভারত চালু করার চেষ্টা করছেন এবং অলরেডি চলছে, কার্ড তৈরি হচ্ছে। শিল্প নিয়ে চিৎকার চলছিল চারদিকে। পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে শিল্পের অবস্থা খুব ভয়াবহ। বিগত সরকারের পেছনে যদি আমরা চলে যাই, বামপন্থীদের আমলের সমস্ত শিল্প বন্ধ হয়ে গেছে। দিতে হবে, করতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ করে সমস্ত শিল্প প্রায় বন্ধ করে দিয়েছিল। আর পরের যে সরকার, অর্থাৎ যে সরকারকে পরাজিত করে আমরা ক্ষমতায় এসেছি, তৃণমূল কংগ্রেসের সরকার, পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা আরও খারাপ করে দিয়েছিল। এরা দিতে হবে, করতে হবে বন্ধ করেছিল। এরা কাটমানি খেয়ে, মস্তানি করে, গুন্ডাবাজি করে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা 12 বাজিয়ে দিয়েছিল। এমনকি টাটার মতো কোম্পানিকে পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে যেতে বাধ্য করেছিল। জায়গা প্রকল্প সেখানেও জাপানের সঙ্গে কোলাবোরেশন করে চলছে। ঘরে ঘরে জল, কলের জল মানুষ পাবে। আজকে একটা শিল্প এমন জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের শিল্প করার জন্য সারা দেশ বিদেশ থেকে মানুষ একদম প্রতীক্ষা আছে কখন পশ্চিমবঙ্গে আমরা শিল্প করতে পারবো। এই বাতাবরণ আমরা 100 দিনের মধ্যে তৈরি করার চেষ্টা করেছি এবং তা ধীরে ধীরে শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা, মেট্রো, বিমান পরিষেবা, রেল পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ আসে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নতুন প্রকল্প এবং উন্নয়নের কাজ চলছে বলেও দাবি করা হয়। শিক্ষাক্ষেত্রেও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। নতুন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নের মতো বিষয় নিয়ে বক্তব্য রাখেন নেতৃত্বরা। এদিন সাংবাদিক বৈঠকে আগের সরকারের কাজ নিয়েও সরব হন বিজেপি। তাদের দাবি, বিগত সরকারের আমলে রাজ্যের সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছিলেন। সেই পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে এনে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। পাশাপাশি আগামী দিনে আরও কর্মসংস্থান তৈরি, শিল্পে বিনিয়োগ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং রাজ্যের পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। অর্থাৎ সরকারের 100 দিনকে সামনে রেখে এদিন কার্যত নিজেদের কাজের খতিয়ানি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করল বিজেপি।